কি হচ্ছে বাংলার ক্রিকেটে? 22 গজে ব্যাটে বলে যা তা অবস্থা অফ দ্য ফিল্ডে অগুরুত্বপূর্ণ ইস্যু যেন বরাবরই থাকে আলোচনায়। টাইগার ক্রিকেটে হট টপিক ভারত বিশ্বকাপে দলের সঙ্গে না থেকেও যেভাবে জড়ালো তামিমের নাম। শুক্রবার সেই ইস্যুতে নিজের অবস্থানও পরিষ্কার করলেন সাবেক এই কাপ্তান। সাইফুল রূপকের রিপোর্ট। শেষ হয়েও হইল না শেষ। হাথুরু নাসুম কাণ্ড নতুন করে আলোচনায়। সাকিব তামিমের দ্বন্দ্ব যেন শেষ হবার নয়। বৃহস্পতিবার খবর বেরিয়েছে 2023-এ ভারত বিশ্বকাপে ব্যর্থতার অনুসন্ধানে গড়া সেই তদন্ত কমিটির কাছে নাকি সেই বিশ্বকাপের কাপ্তান সাকিব আল হাসান জানিয়েছিলেন নাসুমকে হাথুরু চর মারার ইস্যুটা মিডিয়ায় ছড়িয়েছিলেন দলের বাইরে থাকা তামিম ইকবাল ও ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস। 24 ঘন্টা না পেরোতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তামিম ইকবাল খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের প্রথম লাইনে লিখেছেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা পিছু নিয়েছেন, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, আমি কখনোই আপনাদের সঙ্গে হাত মেলাবো না। সাবেক এই অধিনায়কের লম্বা স্ট্যাটাসে সাকিবের কথাও উঠে এসেছে। তামিমের মতে কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তের রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটোর মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে, সেটা তার ব্যাপার। শুধু এতটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেনি। প্রশ্ন আসতেই পারে, বছর দেড়েক আগের ঘটনা। এই ইস্যুতে গেল অক্টোবরে বরখাস্ত হয়েছিলেন চান্ডিকা হাথুরু সিংয়ে। নতুন করে কিভাবে এলো সামনে? তামিমের ইমেজ নষ্ট করতেই কি ছক আঁকছে কেউ? সপ্তাহখানেক আগে লাহোরে বলা তামিমের কথা শুনেই কি প্রতিপক্ষরা চাপে? ইটস ভেরি হাই টাইম যে নিউ আইডিয়াস, নিউ থিঙ্কিংও আসা উচিত। সবাই মনে করে যে সবাই এসে চেঞ্জ করে ফেলবো। ইউ ক্যান নেভার চেঞ্জ, ইউ ক্যান অলওয়েজ ট্রাই অ্যান্ড চেঞ্জ। দ্যাটস এ হিউজ ডিফারেন্স। যখন মানুষজন একটা কমেন্ট করে যে আমি আসলে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, দ্যাট ইজ রং। আমি এটা করার চেষ্টা করব, এই জিনিসটা বলা শেখা উচিত, এই জিনিসটা বোঝা শেখা উচিত আমার কাছে মনে হয়। এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। ইট ইজ দ্য ইন্টেনশন, যে আপনি কোন ইন্টেনশন নিয়ে আসছেন। তামিমের স্ট্যাটাসের একটা প্যারা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে লিখেছেন, আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্যই আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। তবে কি তামিম বিসিবির আগামী নির্বাচনে অংশ নিতে পারে? বোর্ডে আসলে অনেকের জন্য ক্ষতি হতে পারে, সে ধারণা থেকেই কি কেউ পেছন থেকে কুটচাল চালছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা। ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। একের পর এক আইসিসি ইভেন্টে ব্যর্থ, চলতি বছরে আছে দুর্বল জিম্বাবুয়ে এবং আরব আমিরাতের কাছে হারার লজ্জাও। তবুও ক্রিকেটের উন্নতি নিয়ে যেন মাথা ব্যথা কম। অনেকের মতে ক্রিকেট রাজনীতি খেলাটার 12টাই বাজাচ্ছে। চৌধুরী যেখানেই যান মিশে যান সবার সঙ্গে। পবিত্র ঈদ উল আজহার আগে জাতীয় দলের সতীর্থ জামাল ভুঁইয়া ও সোহেল রানাদের সঙ্গে একসাথে আদায় করেছেন জুম্মার সালাত। নামাজ শেষে 71-এর খেলাযোগের সঙ্গে আলাপকালে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তুলে ধরেছেন নিজের ভাবনা ও প্রত্যাশার কথা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। খেলার মাঠ থেকে মসজিদ, যেখানে পা রাখছেন ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছেন হামজা চৌধুরী। অবশ্য তাতে নেই বিন্দুমাত্র বিরক্তির ছাপ। হাসি মুখে মেটাচ্ছেন ভক্তদের সেলফির আবদার। এর মাঝে আবার চুপিসারে দান করতেও ভুলছেন না। এমন একজন মানুষকে পেয়ে কি করে পিছু ছাড়বেন ফ্যানরা? পবিত্র ঈদ উল আজহার আগে সবশেষ জুম্মা। টিম হোটেল থেকে মসজিদে লাল সবুজদের দল বেঁধে আসা। নামাজ শেষে আল্লাহর কাছে কি চাইলেন হামজা, জামাল, ফাহমেদুল, সোহেল রানা? আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং আমরা যে সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ 10 তারিখ, আমরা যেন ভালো ফলাফল করতে পারি। একটা পরিবার হিসাবেই আছি, তো আলহামদুলিল্লাহ, দেখা যাক। ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ক্যাপ্টেন, কি অবস্থা? ঈদের আগে সবশেষ জুম্মা, আল্লাহর কাছে কি দোয়া করলেন? আমার ফ্যামিলি, মানুষের জন্য আর টিমের জন্য। ইনশাল্লাহ জয়টা আসবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ম্যাচে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। পরিবারের সাথে ঈদটা করা হচ্ছে না, নিশ্চয়ই পরিবারটা আসলে এখন টিমটাই হয়ে গেছে।
ডেফিনেটলি টিম অলওয়েজ ফ্যামিলি ছিল, থাকবে, ফ্যামিলির সাথেই ঈদ করবে। হামজা চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? জি 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 ঈদের আগে সবশেষ আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছেন? জি সবার লাগি দোয়া করি, হল উম্মার লাগি দোয়া করছি। ঈদটা আসলে ফ্যামিলির সাথে করা হচ্ছে না, বাড়িতে যেতে পারছেন না, বাংলাদেশে আছেন, মন খারাপ হচ্ছে কিনা? জি না না না, আমি বুঝতেছি আমার ইম্পর্টেন্স আছে। ইনশাল্লাহ নেক্সট বছর বাড়িতে গিয়া ঈদ করতে পারবো। গরু কিনা হয়েছে আপনার বাড়িতে, নিশ্চয়ই কোরবানি দিবেন। জি টিমমেটদের সাথে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ধন্যবাদ হামজা। বলছিলাম আমরা কথা হামজা চৌধুরীর সাথে, তিনি আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যাতে সবার ঈদটা ভালো কাটে এবং একই সাথে বাংলাদেশ যাতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিতে নেয়। হাসান সজীব, ৭১, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় দলের কোচ ও ফুটবলাররা। সেই সাথে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে চলছে পরিকল্পনা। শুরুর একাদশ বেছে নিতে মধুর সমস্যায় হাভিয়ার কাবরেরা। কি হবে সমিত সোমের রোল? বিস্তারিত অনুপ বাপির রিপোর্টে। Back to everyone, and hope everyone enjoys at home with their families and everyone gets ready for the big match on Tuesday. দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। গোটা দেশ জুড়ে যখন ঈদের আমেজ, তখন ফুটবল ফেডারেশনের চিন্তায় কিন্তু 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা। ভুটানের সঙ্গে সবশেষ ফিফা প্রীতি ম্যাচের পর সমিত সোম দলের সাথে যোগ দিয়েছেন এবং সমিত সোম কিন্তু নিজেই বাংলাদেশের মিডফিল্ডে নিয়ে দারুণ বেশি খুশি। টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতেও ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। সমিত সোমের কাছে শুধুমাত্র ভুটান ম্যাচটার বিষয়টাই নয়, নেক্সট ম্যাচ সিঙ্গাপুর কি হতে পারে এবং প্রতিপক্ষ হিসেবে সিঙ্গাপুর কীরকম, সমিত সোম কিন্তু সেটা গোটা দল এবং নিজের কাছেও জেনে রেখেছে। কি হবে বাংলাদেশের ট্যাকটিক্স এবং অ্যাটাকিং এবং ডিফেন্সিভ সব দিক থেকে চিন্তা করে সিঙ্গাপুরকে রুখে দেওয়ার কৌশলের ক্ষেত্রে কোন রোলে সমিত সোমকে দেখা যাবে নেক্সট ম্যাচে। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে, সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেন্স্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। বাট কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, আর ওইগুলো জাস্ট আমার যে 3-4 দিন আছে প্রিপেয়ার করতে, ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে। ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারবো। সমিত সোম, ফাহমিদুল, হামজা প্রবাসীদের সাথে দেশিদের এভাবেই যদি মিলে যায় সুর তাল ছন্দ, তবেই তো আসবে গতি এবং সেই গতির কাজটাই কিন্তু বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে প্রবাসী ফুটবলারদের মিলে করতে হবে। রাকিব একজন ফরওয়ার্ড, তার কাছে হামজার ম্যাচটা আসলে কিরকম লেগেছে? আসলে হামজা খেলাটাই আসলে আমাদের টিমের জন্য অনেক বড় বুস্ট আপ, কারণ সে যে মানের প্লেয়ার, তার মতো প্লেয়ার আমাদের টিমে খেলতেছে, এটাই আসলে অনেক বড় বুস্ট। তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর গানি, ওরা অনেক শক্তিশালী, তো ওদের নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করবো ওদের সাথে ভালো ফুটবল খেলে এবং দেশবাসীকে একটা জয় উপহার দেওয়ার জন্য। আপনি নিজে একজন ফরওয়ার্ড এবং হচ্ছে সেদিন ফাহমিদুলের খেলা দেখলেন, আপনার কাছে ওকে নিয়ে পর্যবেক্ষণটা কি? আসলে প্রথম ম্যাচ খেলছে, খুব ভালো খেলছে, কারণ আমি ওর সাথে আজকে ম্যাচটা খেলছি, তো যার কারণে বুঝতে পারছি ও অনেক ভালো প্লেয়ার এবং ভালো প্লেয়ার। ফুটবলারদের টিকে থাকতে হলে ঠিক এরকমভাবেই দৌড়ে এগিয়ে যেতে হবে, পিছিয়ে ফেলতে হবে সতীর্থকে, তবেই তিনি জায়গা পাবে সেরা একাদশে। হেড কোচ যেন মধুর এক সমস্যায় পড়েছে, ফরওয়ার্ড, অ্যাটাক, ডিফেন্স কাকে ট্রাই করবেন? সব জায়গায় নিজেদের সামর্থ্য মতো খেলার চেষ্টা করেছে রাকিব, মোরসালিন, জামাল ভুইয়া। তো সব দিক থেকে মিলিয়ে সিঙ্গাপুরের সঙ্গে কি হবে ম্যাচটা শুরুর একাদশ, সেটারও বর্ণনা করেছেন হেড কোচ। It's a great problem for me, the whole competition that is there. In so many positions, there's a very open competition, and that's the best thing that can happen to me. I cannot tell you anything yet. This is 4 training sessions still to go. So many things to happen in these 4 days before the game. দেশ জুড়ে ঈদের আমেজের কিছুটা ছুঁয়ে যাবে ফুটবলারদেরও। তারা যেরকম ঈদের নামাজ আদায় করবে, সেরকম কিছুটা সময় পরিবারের সঙ্গেও সময় কাটাবে, তবে সেটা টিম হোটেলে। তারপর নিয়ম মাফিক ফিরবে এই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঈদের দিনে। অনুপ বাপি, ৭১, ঢাকা। ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে ফাহমিদুলের পারফরমেন্স নতুনভাবে ভাবতে বাধ্য করেছে কোচ হাভিয়ার কাবরেরাকে। ফাহমিদুলের স্পিড টেকনিকে মুগ্ধ সবাই। লেফট উইংয়ে তার ইম্প্যাক্ট ম্যাচে হতে পারে টার্নিং পয়েন্ট, তবে এত কিছুর পর যার
দলের সুযোগ পাওয়া সেই ফাহমিদুল কি সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুনের ম্যাচে খেলবেন? উত্তর দিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। আপোষ নাকি সংগ্রাম, মুখ বুজে থাকা নাকি আওয়াজ তোলা, ফাহমিদুলকে দলে নেবার জন্য কদিন আগেও যারা বাফুফের বাইরে তুমুল বিক্ষোভ করেছিলেন, ভুটান ম্যাচের পর এখন তাদের বুক গর্বে ভরা। চাইলেই তারা বলতে পারেন রাজপথ সে কখনো ভুল করে না। হ্যাঁ, ফ্যানরা যেমন ফাহমিদুলকে চিনতে ভুল করেনি, তেমন ফাহমিদুলও ভুটানের বিপক্ষে গতি, ট্যাকটিক্স, অ্যাগ্রেসিভনেসে প্রমাণ করেছেন। ফরওয়ার্ড লাইনে তিনি সেই যাকে এতদিন ধরে খুঁজছিল বাংলাদেশ। ম্যাচের 48 মিনিটে গোল লাইন থেকে যেভাবে একজনকে কাটিয়ে বল সেন্টার করলেন, সেটাই ফাহমিদুলের জাত চেনার জন্য যথেষ্ট। কিছুদিন আগে খেলাযোগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কোচ জানিয়েছিলেন, ট্রেনিংয়ে ভালো করলেই ফাহমিদুল পাবেন ভুটান ম্যাচে খেলার সুযোগ, আর সেখানে ভালো করলে তারপর চিন্তা করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী ফাহমিদুল ট্রেনিং পার করে ভুটান ম্যাচও খেলে ফেলেছেন। তাই প্রশ্ন জাগে কোচের এখন কি মূল্যায়ন তাকে ঘিরে। I think he took a little bit of time to start, maybe some actions, but it's normal because of probably the emotion and the tension. But once he got 2-3 passes in a row, good decisions, I think he did well. But more than on the ball, he was focused, the energy, he knows well. We have been talking a lot about that. প্রথম দিকে স্লো, তারপর সময়ের সাথে ছড়াতে থাকেন আলো। তাহলে ফাহমিদুল কি সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ পাবেন? খেলাযোগের এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। The attitude, the proactivity, the involvement in everything when he's on the ball and when he's not, that is what he has done well, and that is what can give him game time in the next match. সরাসরি না বললেও সামনের ম্যাচে ফাহমিদুলের গেম টাইম বাড়ানোর যে কথা বললেন কাবরেরা, তাতে বোঝাই যায় সিঙ্গাপুর ম্যাচে ইয়েস কার্ড নিশ্চিত করে ফেলেছেন 18 বছর বয়সী এই উইঙ্গার। এদিকে কদিন আগেও সৌদিতে যাকে নিয়ে সতীর্থদের সাথে কথা কাটাকাটির অভিযোগ এসেছিল, সেই ফাহমিদুলই এখন টিমমেটদের প্রশংসায় ভাসছেন। ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল, সো আমি মনে করি ওভারঅলও ভালো পারফরমেন্স করছে। কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারেরও একটা ব্যাপার থাকে, সো আমি মনে করি টিমের সাথে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়িও এটা জিনিসটা মানিয়ে নিতে পারছে। আর কোচ খুবই সাপোর্টিভ ছিল যে যত তাড়াতাড়ি পারে টিমের সাথে যেন অ্যাডজাস্ট হতে পারে। ভুটান ম্যাচের মধ্য দিয়ে ফাহমিদুল এখন বাংলাদেশের নতুন সেন্সেশন হিসেবে ধরা দিয়েছেন। প্রতিপক্ষের ডি বক্সে চান্স ক্রিয়েট করা, উপর থেকে দ্রুত নিচে নামা, বক্স টু বক্স ইম্প্যাক্ট ফেলা, সব ক্ষেত্রেই পারদর্শী এই ইয়াংস্টার। টার্গেট এখন সিঙ্গাপুরের বিপক্ষে 3 পয়েন্ট, যেখানে নিশ্চিতভাবেই ফাহমিদুলকে ঘিরে ঘুরবে দর্শকদের সেন্টিমেন্ট। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড